সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজ রমাদান আল করিমের শেষ জুমা। আজকের পর এবছর আমরা মহিমান্বিত এই দিনগুলোর মধ্যে রমাদান আল করিমের মধ্যে জুমাকে আর পাবো না। আগামী বছর যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতের দৌলত দান করেন, এই অফুরন্ত নিয়ামত যদি আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের এই নিয়ামত যদি দান করেন, ইনশাআল্লাহ আগামী বছর হয়তো আমরা জুমার নামাজ রমাদান আল করিমের মধ্যে আবার পড়তে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, পড়ি আমিন। আজকের এই জুমা হলো রমাদান আল করিমের শেষ জুমা। অতএব আল্লাহ তাআলার কাছে আমরা কায়মন বাক্যে চাবো, মহান রব্বুল আলামিন যেন বিগত রমাদান আল করিমের দিনগুলোতে আমাদেরকে যদি ক্ষমা নাও করে থাকেন, আজকে শেষ জুমা হিসাবে রমাদান আল করিমের মহান রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন। সকলে পড়ি আমিন। প্রিয় ভাইরা, রমাদান যখন এসেছে তখন থেকে আমরা সিয়াম, কিয়াম, কোরআন কারীমের তিলাওয়াত, তাকওয়া, পরহেজগারি এবং নফল দান সাদাকা সহ সমস্ত ভালো কাজগুলো আমরা করার প্রয়াস পেয়েছি। কেউ কেউ নিজ থেকে নিজ উদ্যোগে করেছি, কেউ কেউ হয়তো অন্যেরটা দেখে দেখি করেছি, কিন্তু করেছি বটে। কি বলে, ঠিক কিনা? রমাদান তো এসেই ছিল আমাদেরকে ভালো মানুষ করার জন্য, আমাদের ভেতরের পশুত্বকে জবাই করে দিয়ে, শয়তানি সমস্ত কার্যক্রমগুলোকে বন্ধ করে দিয়ে রবের পথে আমাদেরকে পরিচালিত করার জন্যই এই রমাদান আমাদের কাছে এসেছিল। কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, এই যে আল্লাহ তাআলা এই নিয়ামত আমাদেরকে দান করেছেন, কেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন? আল্লাহ তাআলা দান করেছিলেন আমরা যেন বিগত 11 মাসের গুনাহগুলোকে এই রমাদান আল করিমে মাফ করিয়ে তার প্রিয় ভাজন হতে পারি। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামতটুকু দান করলেন, আসুন রমাদান আল করিমের শেষ জুমাতে গলার আওয়াজকে ছেড়ে দিয়ে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই। সকলে করি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা আমিন ইয়া রাব্বাল আলামিন। রমাদান আল করিম আমাদেরকে 5টি বিষয়, 6টি বিষয় আমাদেরকে দেওয়ার জন্য, হাদিয়া হিসেবে দেওয়ার জন্য আমাদের কাছে এসেছে। রমজান চলে যাচ্ছে, আর মাত্র 3-4 দিন আমরা হয়তো এই বরকতপূর্ণ সময় পাবো। রমাদান যে বিষয়গুলো আমাদেরকে প্রেসক্রিপশন করে দিয়ে গিয়েছিল, এই বিষয়গুলো যদি আমরা বাকি 11 মাস আবার কাজে লাগাতে পারি, তবেই রমজান থেকে আমরা প্রশিক্ষিত হতে পারবো এবং রমজান থেকে কিছু শিক্ষা আমরা গ্রহণ করে আমরা আমাদের জীবনকে পরিচালিত করতে পারবো। প্রিয় ভাইরা, রমাদান আল করিমের প্রথম শিক্ষা হলো সিয়াম। রমাদান আল করিমের প্রথম শিক্ষা হলো রোজা। দীর্ঘ 30টি দিন আমরা রোজার সাধনা করেছি, রোজা রেখেছি, রোজা রেখে চলছি। বাকি 11 মাসের মধ্যে যে নফল সিয়াম গুলো আছে, এই নফল সিয়াম গুলো আমরা যেন রাখতে পারি, প্রশিক্ষণ কিন্তু রমাদান আমাদেরকে দিয়েছে। ঠিক না ঠিক? বাকি রমাদান আল করিমের বাইরে যে রোজাগুলো আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েননি। সুন্নাহ, নফল ছিল বটে, ফরজ হয়নি, কিন্তু উম্মত রাখলে অনেক সওয়াব। এমন অনেক রোজা আছে না নাই? সেগুলো যেন আমরা রাখতে পারি, সেজন্যই এই 30টা দিন আল্লাহ তাআলা আমাদেরকে প্র্যাকটিস করিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা কিয়াম করেছি দীর্ঘ, নামাজ পড়েছি দীর্ঘ, আমরা 5 ওয়াক্ত নামাজের বাহিরেও তারাবিহের সালাত আদায় করেছি কি করেছি না?
এই এই নামাজ আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছে যেন আমরা বাকি 11 মাস কমপক্ষে ফরজ নামাজ জামাতের সাথে মসজিদে এসে পড়ার সুযোগ পাই। এই শিক্ষাটুকু রমাদান আমাদেরকে দিয়েছে। 3 নম্বরে শিক্ষা দিয়েছে রমাদান আমাদেরকে কোরআন। এই কোরআন তেলাওয়াতের মাস ছিল এই রমাদান আল কারীম। মৌসুম, প্রত্যেকটা জিনিসের একটা মৌসুম থাকে। কোরআন নাজিলের মাস রমাদান, তিলাওয়াতের মৌসুম হলো রমাদান। রমাদানে আমরা কম বেশি কিছু না কিছু কোরআনে কারীমের তেলাওয়াত করেছি। এটা যেন আমাদের বাকি সময়গুলোতে জারি থাকে, তাহলে আমরা রমাদান থেকে কিছু নিতে পারলাম। 4 নাম্বার হলো তাকওয়া। রমাদান এসেছিল আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য, পরহেজগার বানানোর জন্য, গুনাহ মুক্ত জীবন যাপনের প্রশিক্ষণ দেওয়ার জন্য। প্রিয় হাজিরিন, যদি আমরা বাকি 11 মাস তাকওয়ার উপর চলতে পারি, তাহলে রমাদান থেকে তাকওয়ার শিক্ষা আমরা গ্রহণ করতে পারলাম। রমাদান আমাদের কাছে এসেছিল সাদাকা এর শিক্ষা দেওয়ার জন্য। রমাদানের ভেতরে আমরা অনেকেই সাদাকা করেছি, নফল দান করেছি। এই শিক্ষাটা রমজান চলে গেলে বন্ধ হলে চলবে না। রমাদান, আগামী রমজানের ভেতরে বাকি 11 মাসেও এই আমল আমাদের জারি থাকতে হবে, তবেই আমরা রমাদান থেকে শিক্ষা গ্রহণ করতে পারলাম। রমাদানে 6 নাম্বার এসেছিল আমাদেরকে যে হাদিয়া দিয়েছে, এটা হলো তাওবা, ইস্তেগফার। আমরা রমজান আসার পরে নিজের থেকেই, নিজের ভেতর থেকেই জল্পনা কল্পনা সৃষ্টি হয়েছে, এরে কত গুনাহ করেছি, রমজান তো চলে যাচ্ছে বা রমজান তো চলে এসেছে, এবার নিজের বোঝাপড়া আল্লাহর সাথে করা উচিত, কৃত অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। এই মন মানসিকতা নিয়ে আমাদের অনেক ভাইয়েরা আমরা আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করেছি, ঠিক কি না? এই তাওবা ইস্তেগফার রমজানের বাহিরেও আমাদের কাজে লাগাতে হবে। এই 6টি হাদিয়া রমাদান এসে আমাদেরকে দিয়ে গিয়েছে। যদি এই 6টি হাদিয়া এই প্রেসক্রিপশন অনুযায়ী আমরা চলতে পারি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যে চিরসুখের জান্নাত আমাদের জন্য রেখেছেন, জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা আমরা সবাই হতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে দান করেন, পড়ি আমিন। প্রিয় ভাইরা, মহান একটি মাস আমাদের কাছে এসেছিল আমাদের জীবনকে পরিশোধিত, পরিমার্জিত করার লক্ষ্যে, আমাদের আমলগুলোকে শানিত করার জন্য, আমাদের ভুল ত্রুটি বিচ্যুতিগুলোকে দূরীভূত করার জন্য, একটি পরিমার্জিত, পরিশীলিত জীবন গড়ার জন্য, ইবাদত করার জন্য, ইবাদত করে সন্তুষ্টি কামাই করার জন্য মহান রব্বুল আলামিনের এই জন্যই রমাদান যাবতীয় শিক্ষা আমাদেরকে দিয়ে গিয়েছে। প্রিয় ভাই, 11 মাস আমরা কিভাবে চলবো, এর একটি ডেমো, এর একটি প্রেসক্রিপশন মহান রব্বুল আলামিন 30টি দিনের মাধ্যমে, রমাদান আল কারীমের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। এই প্রেসক্রিপশন, এই ট্রেনিং যদি আমরা শিক্ষা নিতে চাই, তাহলেই আমরা আমাদের জীবনকে সুন্দর করতে পারবো। দেখেন, যারা বাহিনীগুলোতে যোগদান করে, বিভিন্ন ফোর্সে যারা যোগদান করে, প্রথমেই তারা যোগদান করার পরে 6 মাস কিভাবে তাদের জীবনকে পরিচালনা করবে, তাদের সেই বাহিনীর জীবন, 30 বছরের জীবন কিভাবে পরিচালনা করবে, 6 মাসের একটি ট্রেনিং আছে না নাই? এই 6 মাসের ট্রেনিং থেকেই তারা শিক্ষা গ্রহণ করে বাকি 30 বছরে। এই 30 বছর তারা কিভাবে তাদের এই ফোর্সিং জীবনটাকে পরিচালনা করবে। মহান রব্বুল আলামিন আমাদেরকে 30টি দিন ট্রেনিং এর জন্য দিয়েছিলেন। 11টি মাস আমরা আমাদের জীবনকে কেমন ভাবে পরিচালনা করব। যে সৈনিক 30 দিন, যেই সৈনিক 6 মাস তার ট্রেনিং ঠিক মতো নেয় না, ফাঁকি ঝুঁকি করে, সে তার বাস্তবিক জীবন যখন চলে আসে তখন সে হেরে যায়, তখন সে শত্রুর মোকাবেলায় আর টিকে থাকতে পারে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য যেমন 30টি দিন ট্রেনিং এর জন্য দিয়েছেন, এই 30টি দিন যদি আমরা ঠিকঠাক মতো কাজে না লাগাই, ফাঁকি ঝুঁকি যদি করি, বাকি 11 মাস শয়তানের ধোঁকা থেকে, বদআমলি থেকে আমরা আর বাঁচতে পারবো না। এজন্য এই 30টি দিন চলে যাচ্ছে, আর মাত্র 4-5টি দিন আছে। আল্লাহ তাআলা আমাদেরকে ট্রেনিং গুলো ঠিকঠাক মতো নেওয়ার তৌফিক দান করুন, পড়ি আমিন। সহিহ বুখারীতে আসছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান যখন আসতো তখন কোরআন কারীমের তেলাওয়াত খুব বেশি বেশি করতেন। ইযা দাখালা রমাদান ফাইন্নামা হিয়া তিলাওয়াতুল কোরআন ওয়া ইতআমুত তুআম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন রমাদান প্রবেশ করত, আমার নবীজি বেশি বেশি পরিমাণে কোরআন কারীমের তেলাওয়াত করতেন আর মানুষদেরকে খাবারের অফার করতেন। সুবহানাল্লাহ, খাবার খাওয়াতেন।
আমার নবীর কাছে এমন একজন মানুষ খুঁজে পাওয়া যায় না নবীর কাছে এসেছে খালি হাতে ফেরত দিয়েছে এমন একজন মানুষও এই পৃথিবীর মানুষ ইতিহাস থেকে দেখাতে পারবে না। সুবহানাল্লাহ। তাছাড়া রমজান সে তো ভিন্ন এক পরিবেশ, ভিন্ন এক আবেশ। এই পরিবেশে আবেশে রমাদান আল কারীমের মধ্যে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পরিমাণে খাবার অফার করতেন, মানুষকে ডেকে ডেকে খাবার খাওয়াতেন, গরিবদেরকে খাবার খাওয়াতেন, ধনীদেরকেও খাবার অফার করতেন, সাহাবাদেরকে খাবার অফার করতেন। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ এক আমল। প্রিয় ভাইরা, যেহেতু রমাদান কোরআন নাজিল হয়েছে, তাই রমজানের এই মাসে কোরআনের চর্চা বেশি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু রমজান চলে যাওয়ার পরে যদি এই কোরআনে কারীমের চর্চা আমার মধ্যে আপনার মধ্যে না থাকে, আর রমজান চলে যাওয়ার পরে যদি কোরআনে কারীমের চর্চা এটা যদি আমাদের ভেতরে না থাকে, তাহলে বুঝতে হবে কোরআনে কারীমের এই রমজান যে কোরআন নাজিলের মাস, এখান থেকে আমরা আসলে প্রকৃতপক্ষে কোরআনকে ধারণ করতে পারলাম না। রমজান চলে গেল, কোরআনে কারীমের সাথে আমাদের আর কোনো সাক্ষাৎ নেই। এদেশের মানুষেরা কোরআনকে খুব ইজ্জত করে। কেমন ইজ্জত করে? গিলাফে মুড়িয়ে পাকের মধ্যে রাখে, আগামী রমজানের জন্য ধরতে দেয় না, ছুঁইতে দেয় না। এরকম আছে না? নাই, এরকম আছে। আমি যখন সৌদি আরবে গিয়েছিলাম তখন দেখেছি, আমাদের দৃষ্টিতে মনে হয় তারা কোরআনে কারীমের তিলাওয়াত খুব বেশি করেন, কিন্তু আজমত একটু কম করেন। পা মেলে দিয়ে পায়ের উপরে রেখে কোরআনে কারীমের তেলাওয়াত করছেন। আমি জিজ্ঞেস করলাম আরবিকে, তুই এইভাবে কেন কোরআনে কারীমের তেলাওয়াত করছিস? পায়ের উপর রেখে কোরআনে কারীমের তেলাওয়াত তো আমাদের কখনোই আমরা করি, এটা আদবের খেলাফ মনে করা হয়। সে প্রথমে আমাকে বললো এটা কোনো বিষয় না, আমাকে বললো এটা কোনো বিষয় না। তারপরে যখন আবার আমি তাকে বললাম, সে আমার কথাগুলো ভ্রুক্ষেপে করলো না, তিলাওয়াত করে যাচ্ছে তো যাচ্ছে। সে দেশের মানুষেরা কোরআনে কারীমের তেলাওয়াত বেশি করে, আদবের দিকে একটু খেয়াল কম করে। আর আমার দেশের মানুষেরা আদব করতে করতে এই পরিমাণ আদব করে, কোরআন দেখার আর ধরারই সময় পায় না। ঠিক কিনা? এই দুইয়ের মাঝে সমন্বয় করা দরকার। কোরআনে কারীমের তেলাওয়াতের যেমন আদব আছে, কোরআনে কারীমের তেলাওয়াতের একটা হকও আছে। শুধুমাত্র রমজান মাসে আপনি কোরআনে কারীমের তেলাওয়াত কিছু করলেন, রমজান চলে গেল আর করলেন না, এটাও তারা কোরআনের হক আদায় হয় না। কিছু না কিছু প্রতিদিন কোরআনে কারীমের তেলাওয়াত করা চাই। মুসল্লি ভাইয়ারা, বলেন তো দেখি, কোরআনে কারীম কার কথা? আওয়াজ করে বলেন, কার কথা? এই জন্যই তো কোরআনকে বলা হয় কালামুল্লাহ, মহান রব্বুল আলামিনের কালাম, মহান রব্বুল আলামিনের কথা। আপনি আল্লাহর সাথে কথা না বলে প্রতিদিন কেমন করে ঘুমিয়ে যান, একটি সময় আপনার শেষ হয়ে যায়, একটি দিন আপনার শেষ হয়ে যায়, বিছানায় আপনি শুইতে যান, অথচ আল্লাহর সাথে আপনি কথাই বললেন না। এটা মুমিন মুসলমানের কেমন করে হতে পারে? কেমন করে হতে পারে? প্রিয় ভাইরা, এজন্য অন্তত পক্ষে সারাদিন সময় যদি নাও পান, বিছানায় যখন যাবেন, অন্তত পক্ষে আপনি যে কয়টি সূরা মুখস্থ পারেন, সেই কয়টি সূরা পড়ে মহান রব্বুল আলামিনের সাথে কথা বলে তারপরে বিছানায় যান। আজকে যে বিছানায় আপনি গেলেন, এই বিছানায় ঘুমটা যিনি বরকতময় করে দিবেন তিনি কে? আল্লাহ। কারণ আপনি বিছানায় যাওয়ার আগে কার সাথে কথা বলেছেন? আল্লাহর সাথে। প্রিয় ভাইরা, আজ আমরা তাকওয়ার মোস্ট ফ্যাক্ট ইনটু ফ্যাক্ট নিয়ে কথা বলবো কিছু, ইনশাআল্লাহ। নির্দিষ্ট সময় পর্যন্ত গভীর মনোযোগের সাথে আমরা কথাগুলোকে শোনার চেষ্টা করবো, ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, কোরআনে কারীমের তেলাওয়াত রমজান মাসে তেলাওয়াত করেছি, অব্যাহত রেখেছি, কিন্তু রমজান চলে যাওয়ার পরে কোরআনে কারীমের তেলাওয়াত করলে যদি আপনার অন্তরটা শিহরিত না হয়, আপনার অন্তরটা বিগলিত না হয়, কোরআনে কারীমের তেলাওয়াত শুনে যদি আপনি উদ্বেলিত না হন, তাহলে মনে করতে হবে কোরআন কারীম থেকে আপনি তাকওয়া অর্জন করতে পারেন নাই। দেখেন, একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ, আমার কাছে একটু আসো তো, ইকরা আলাইহিল কোরআন। আব্দুল্লাহ, তুমি আমার সামনে একটু কোরআনে কারীমের তেলাওয়াত করো। এই কথা শোনার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আকরাউ? আমি তেলাওয়াত করব? ওয়াউজিনা আলাইকাল কোরআন, অথচ কোরআন আপনার উপর নাযিল হয়েছে আর আমি আপনাকে তেলাওয়াত করে শোনাবো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী উহিব্বু আন আসমাআহু আন গায়র, আমি পছন্দ করি, ভালোবাসি অন্যরাও কেউ আমাকে কোরআনে কারীমের তেলাওয়াত করে শোনায়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পেয়ে
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন কারীমের সূরা তেলাওয়াত করা শুরু করলেন। সূরা নিসা থেকে 41 নম্বর আয়াত পর্যন্ত যখন তিনি গিয়ে পৌঁছলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদ, এই আয়াত পর্যন্ত যখন আসলেন, দু জাহানের সরকার সাইয়্যিদুল কুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহকে ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ স্টপ, কাইফ হাসবুক, আব্দুল্লাহ থামো, আর পড়ার দরকার নেই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দু জাহানের সরকার সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের দিকে তাকালেন। ফানাযারতু ইলা আইনাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের দিকে তাকিয়ে দেখেন, ফাইদান আইনাহু তাজরুফান, আমার নবী, আপনার নবী, কলিজার টুকরো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল বেয়ে বেয়ে দাড়ি মুবারক ভিজে টপ টপ করে পানিগুলো, চোখের পানিগুলো নিচে পড়ছে। আল্লাহু আকবার। কোরআনে কারীমের তেলাওয়াত শোনার পরে আপনার অন্তরটা যদি কেঁপে না ওঠে, আপনি কেমন মুমিন হলেন? আপনার কোরআনে কারীমের তেলাওয়াত শোনার পরে প্রত্যেকটা মুমিনের অন্তর কেঁপে উঠবে, এটাই স্বাভাবিক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর কেঁপে উঠতো, আপনার অন্তর কেঁপে উঠবে, লোমগুলো শিহরিত হবে, অন্তরে ঈমান বৃদ্ধি পাবে, এটাই তো স্বাভাবিক। যদি আপনি মনে করেন আপনার কোরআনে কারীমের তেলাওয়াত শুনলে বা করলেও আপনার মধ্যে কোনো অনুভূতি সৃষ্টি হয় না, কোরআন শোনার পরেও কোরআনের প্রতি কোনো অ্যাট্রাকশন না হয়, কোরআনের মাহফিল, কোরআনের ব্যাখ্যা শুনলে যদি আপনার কাছে ভালো না লাগে, মনে করতে হবে প্রিয় ভাই, আপনার ঈমানের মধ্যে খতরা আছে, ঈমান আপনার পরিপূর্ণ হয় নাই। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আরে প্রকৃত মুমিন তো হলো সেই, যখন আমার নাম তার সামনে উচ্চারিত হবে, কোন মুমিনের সামনে আমার কোরআনে কারীমের তেলাওয়াত করা হবে, কোন মুমিনের সামনে আমার কোরআনের মাহফিল হবে, কোন মুমিনের সামনে আমার কোরআনের আয়াতগুলো, নিদর্শনগুলো যখন বর্ণনা করা হবে, আর তার অন্তরগুলো শিহরিত হয়ে উঠবে, তার অন্তরটা বিগলিত হয়ে যাবে, উদ্বেলিত হবে, আমার নিদর্শনগুলো নিয়ে আমার অন্তরগুলোকে, আমার আলোচনাগুলোকে করলে তার অন্তর ঈমান বৃদ্ধি পাবে। এটাই তো কোরআনে কারীমের মুজিজা। কোরআন শোনার পরেও যদি আপনার অন্তরটা শিহরিত না হয়, কোরআন শোনার পরেও যদি আপনার অন্তরটা উদ্বেলিত না হয়, কোরআন শোনার পরেও কোরআনের প্রতি আকর্ষণ যদি আপনার তৈরি না হয়, মনে করতে হবে ভাই, আপনার আমার ভেতরে ঈমানের কমতি আছে। কারণ যাদের ভেতরে ঈমান পরিপূর্ণ, তাদের কোরআন তাদেরকে অ্যাট্রাকশন করেছে, আকর্ষিত করেছে। যাদের ভেতরে ঈমান পরিপূর্ণ, তাদেরকে আরো পূর্ণতায় পৌঁছেছে কোরআনে কারীমের তেলাওয়াত। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এত বেশি পরিমাণে কোরআনে কারীমের তেলাওয়াতের সময় ক্রন্দন করতেন, তিনি যখনই কোরআনে কারীমের তেলাওয়াত করতেন, তখনই তার চোখ বেয়ে বেয়ে দাড়িগুলো ভেজে ভেজে টপটপিয়ে তার পানিগুলো নিচ দিকে পড়তো। এই জন্য তার উপাধি ছিল কাসীরুল বুকা ইনদা তিলাওয়াতিল কোরআন। তিলাওয়াতে কোরআন, যখন তেলাওয়াত করেন কোরআনে কারীম, তখন তিনি খুব বেশি ক্রন্দন করেন, খুব বেশি ক্রন্দনকারী হিসাবে তার একটা উপাধি ছিল। আল্লাহু আকবার। এত বেশি তিনি ক্রন্দন করতেন। প্রিয় ভাইরা, রমাদানে আমরা কোরআনে কারীমের তেলাওয়াত করেছি, নামাজ পড়েছি, দান সাদাকা করেছি, সাধ্যমতো মানুষের কল্যাণের জন্য কাজ করেছি। কিন্তু রমাদানের পরে যদি আমাদের এই ভালো কাজগুলো কন্টিনিউ না হয়, এই ভালো কাজগুলো যদি আমাদের বন্ধ হয়ে যায়, তাহলে বুঝতে হবে রমজান থেকে আমরা আসলে প্রকৃতপক্ষে কিছুই নিতে পারি না। প্রিয় ভাইরা, আমরা পবিত্র রমজান আমাদের প্রশিক্ষণ ছিল। 5 ওয়াক্ত নামাজের বাহিরেও তারাবির নামাজ দীর্ঘ সময় আমরা পড়েছি। কষ্ট হয়েছে আমাদের এত লম্বা নামাজ পড়তে, তারপরেও আমরা জামাতবদ্ধভাবে পড়েছি। কেন পড়েছি? শুধুমাত্র এই প্রশিক্ষণ নেওয়ার জন্য, রমজানের বাহিরে যেন অন্তত পক্ষে ফরজ নামাজগুলো আমরা জামাতের সাথে পড়তে পারি। প্রিয় ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের আগে নামাজের কত গুরুত্ব, জামাতের কত গুরুত্ব, ফরজ নামাজের কত গুরুত্ব, আমার নবী, আপনার নবী ওফাতের আগে দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন। অসুস্থ থাকার কারণে
মুফাসসিরিন কেরাম, মুহাদ্দিসিন কেরাম বলেছেন 17 থেকে 19 ওয়াক্ত নামাজ তিনি মসজিদে জামাতের সাথে আদায় করতে পারেন নাই। এই পরিমাণ অসুস্থ ছিলেন। হুঁশ আসতো, আবার হুঁশ চলে যেত, আবার হুঁশে আসতেন, আবার তিনি হুঁশ বেহুশ হয়ে যেতেন। এমন একটি পরিস্থিতি সরকারে তো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। একটা সংকটাপূর্ণ অবস্থান তার ছিল। যখন তার হুঁশ আসতো, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন, আয়েশা ওযুর পানি দাও, আমি ওযু করব, মসজিদে নববীতে গিয়ে জামাতের সাথে নামাজ পড়ব। ওযুর পানি আনা হলে কখনো তিনি আবার বেহুশে চলে যেতেন, কখনো ওযু করা হলে আবার বেহুশে চলে যেতেন, নামাজে আসতে পারেন নাই। শেষমেশ আমার নবী হুঁশ আসার পরেই বলতেন, আয়েশা রে, আমার রুমের দরওয়াজার পর্দাটা একটু সরিয়ে দাও, মসজিদে নববীর দৃশ্যটা আমি একটু দেখতে চাই। আল্লাহু আকবার। মসজিদে নববীর দৃশ্যটা আমি একটু দেখতে চাই। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতির কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মুসল্লায় দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। আমার নবী পর্দা সরিয়ে সেই দৃশ্য দেখছেন, আর দেখে দেখে গাল বেয়ে বেয়ে পানি টপকাচ্ছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হুজুর আপনি কেন ক্রন্দন করছেন? আপনার বিছানায় আমার বাবা নামাজ আদায় করছে, এজন্য আপনার কষ্ট হচ্ছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, এই জন্য কাঁদিনি। কিছু কিছু কান্না দুঃখের হয়, আর কিছু কিছু কান্না সুখের হয়। আজকে আমার এই কান্না এটা দুঃখের কোনো কান্না নয়, আজকে আমার এই কান্না হলো সুখের কান্না। আমি এই নামাজের জামাত প্রতিষ্ঠা করার জন্যই উহুদে দান শহীদ করেছি, রক্ত ঝরিয়েছি। বিভিন্ন যুদ্ধগুলিতে আমি, আমার সৈন্যরা, আমার সাহাবারা জীবন দিয়েছে। আমি পরাস্ত হয়েছি, আক্রমণের শিকার হয়েছি। শুধুমাত্র যতগুলো কারণ, তার মধ্যে এটাও একটা কারণ, নামাজের জামাত আমি আমার জীবদ্দশায় দেখতে চেয়েছি। আর আমার উপস্থিতিতে, আমার বর্তমানে আমি মসজিদে নববীতে নাই, কিন্তু আমার উম্মতেরা, আমার সাহাবারা মসজিদে নববীতে, আমার মসজিদে নামাজের জামাত প্রতিষ্ঠা করছে। এই দেখে আমি আনন্দে অশ্রুসিক্ত নয়নে চোখের পানিগুলো টপকাচ্ছে। আয়েশা, এটা কোনো দুঃখের কান্না নয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ কথাও তিনি বলেছেন, আসসালাত আসসালাত আও মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ। উম্মত, নামাজ ছেড়ে দিও না, নামাজ। কারণ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, নামাজ হলো এক বান্দার জন্য, আল্লাহর বান্দার জন্য। আল্লাহর বান্দা মুমিন হবে কিনা কাফের হবে, এর মধ্যে পার্থক্যকারী হলো নামাজ। নামাজ যে পড়লো সে আল্লাহর বান্দা মুমিন হইল, নামাজ যে তরক করলো সে আল্লাহর সাথে কুফরি করলো। আল্লাহর নবী তো কাফের বলেছেন, মুমিন উলামায়ে কেরাম এটাকে ব্যাখ্যা করে কুফরি বলেছেন। কেউ যদি আল্লাহর নবীর সেই শব্দটুকু নিতে চায়, তাহলে এটাই হবে বিশ্বাস, এটাই হবে ব্যাখ্যা, যে নামাজ পড়লো সে মুমিন, আর যে নামাজ পড়লো না সে কাফের হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, বিশ্বনবীর যুগে জামাত তরককারীর সংখ্যা ছিল না। সহিহ মুসলিমে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস উদ্ধৃত হয়েছে। তিনি নবীজির যুগে একটা চিত্র তিনি বলছেন, ওয়ালাকাদ রাআইতুনা মা ইখতালিফু আন সালাতি ইল্লা মুনাফিক। আমরা আমাদের সময়ের চিত্র দুনিয়ার মানুষদেরকে দিচ্ছি। শোনো ও দুনিয়ার মানুষেরা, আমরা আমাদের সময়ে এমন একজন সাহাবীকে পেতাম না, এমন একজন মুমিন মুসলমানকে পেতাম না যারা নামাজের জামাতে উপস্থিত হতো না। সুবহানাল্লাহ। আর যারা আসতো না তারা কারা? মা'লুমুন নিফাক, যাদের নেফাকির ব্যাপারে স্পষ্টতা ছিল, মানুষের সবার জানা ছিল, এরা মুনাফিক। এই লোক মুনাফিক। এরকম মুনাফিক স্পষ্ট, সবাই জানতো। এরকম স্পষ্ট মুনাফিকরা শুধুমাত্র জামাতে অংশগ্রহণ করতো না। তাহলে বোঝা গেল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে, যে সেই সময়ে ছোপা মুনাফিক যারা, মানে ভেতরে ভেতরে মুনাফিক, তারাও কিন্তু জামাত তরক করতো না। আর আমরা মুমিন মুসলমান দাবি করে জামাত দূরে থাক, নামাজে আমরা ছেড়ে দেই। ঠিকই ঠিক না ভাই? মুমিন মুসলমান পাক্কা ইমানদার নিজেদেরকে দাবি করি। সেই সময়ে সাহাবাদের সময়ে ছোপা মুনাফিক,
যে মুনাফিকের তালিকা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল, ওই ছোপা মুনাফিকরাও জামাতে অংশগ্রহণ করত। আর আজকে আমরা নবীজির উম্মত দাবি করে, আল্লাহর গোলাম দাবি করে, ইমানদার আর মুমিন দাবি করে জামাত দূরে থাক, নামাজ কোন সময় কোন ওয়াক্ত চলে যায় এটা আমরা টেরও পাই না। এরকম আছে না নাই? আল্লাহ আমাদেরকে এই অবস্থা পরিবর্তন করে দেন, পড়ি আমিন। প্রিয় ভাইরা, রমজান আসার কারণে আপনি জামাতে নামাজ পড়েছেন, প্রায় পড়ার চেষ্টা করেছেন। রমজানের শিক্ষা হলো, রমজান যখন চলে গেল, চলে যাচ্ছে, চলে যাবে, রমজানের বাহিরেও আপনি জামাতের সাথে নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, রমজান এসেছিল আমাদের অপরাধগুলো মার্জনা করার জন্য, অপরাধগুলোকে ক্ষমা করানোর জন্য। এখন রমজান চলে যাচ্ছে, এরপরেও যদি এমন কোনো অভাগা আমাদের মধ্যে থেকে যায় যার গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করেন নাই, এর চাইতে ধ্বংসশীল, এর চাইতে কপাল পোড়া আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর কোনো বান্দা হতে পারে না। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটি কথা, তার মধ্যে একটি অন্যতম কথা এটাও যে রমজান পেল, রমজান পাওয়ার পরে তার গুনাহগুলোকে ক্ষমা করাতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। আপনি কি মনে করেন আল্লাহর নবী ধ্বংস কামনা করেছেন এটা আল্লাহর হুকুম ছাড়া? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ফরমান করে দিয়েছেন, জিবরাইল আমার পক্ষ থেকেই ঘোষণা, নবীকে আমিন করতে বলেন, নবীকে আমিন করতে বলেন, আমার পক্ষ থেকে ঘোষণা, আপনার পক্ষ থেকে ঘোষণা, আর আমার নবীকে আমিন বলতে বলেন। সুতরাং আগে থেকেই গ্রান্টেড, একথা ফয়সালা যুক্ত। আপনি আমি যদি রমজান পাওয়ার পরেও রমজান থেকে শিক্ষা গ্রহণ করতে না পারি, রমজান চলে যাচ্ছে নিজের গুনাহগুলোকে ক্ষমা করাতে না পারি, বিশ্বাস করেন যারা ধ্বংসপ্রাপ্তদের তালিকাভুক্ত হয়ে যাবে, আপনার আমার নামও তাদের তালিকায় থেকে যাবে। এজন্য প্রিয় ভাইরা, রমজান এসেছে গুনাহ মাফ করানোর জন্য। আসুন না নিজের জীবনকে পরিশুদ্ধ করার জন্য, নিজের জীবনকে সুন্দর করার জন্য, গুনাহ মাফ করানোর জন্য আল্লাহ তাআলার কাছে আর যে কয়টি দিন আছে একটু কান্নাকাটি করি, আল্লাহ তাআলার কাছে একটু তাওবা করি, একটু ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যেখানে নবীজি 70 থেকে 100 বার পর্যন্ত দৈনিক তাওবা করতেন, আস্তাগফিরুল্লাহ করতেন, আমি আর আপনি কি হয়ে গেলাম যে একবারের জন্য আপনার আমার জবান দিয়ে আস্তাগফিরুল্লাহ বের হয় না? একবারের জন্য আপনার আমার জবান দিয়ে আস্তাগফিরুল্লাহ বের হয় না? যে নবীর পূর্বের এবং পরের কোনো গুনাহই ছিল না, সে নবীর জবান দিয়ে যদি 70 থেকে 100 বার পর্যন্ত আস্তাগফিরুল্লাহ দৈনিক বের হতে পারে, আপনার আমার কি হয়ে গেল? কেন আপনি আর আমি আস্তাগফিরুল্লাহ পড়ছি না? আসুন, যে কয়েকটি দিন আছে খুব বেশি মানুষের সাথে কথা বন্ধ করে দিয়ে, টিভিগুলো বন্ধ, ঘরের টিভিগুলো বন্ধ করে দিয়ে, টাচ মোবাইল, ডিজিটাল কি বলে এটাকে, স্মার্টফোন বন্ধ করে দিয়ে, বাজার হাট বন্ধ করে দিয়ে, সব বন্ধ করে দিয়ে আমরা কেবলমাত্র গুনাহ মাপের জন্য আল্লাহর দরবারে পড়ে যাই। আল্লাহ, রমজান চলে যাচ্ছে, আমি জানি না আমার গুনাহ মাফ হয়েছে কিনা, যদি খোদা না খাস্তা আমার গুনাহ মাফ না হয়ে যায়, আমি তো ধ্বংসপ্রাপ্তদের কাতারভুক্ত হয়ে যাব। বিশ্বাস করেন ভাই, আমি আপনাকে কেমন করে বোঝাবো? যদি আপনার পা দুটো আমাকে আগিয়ে দেন, আপনার পায়ে ধরতে আমি রাজি আছি, তারপরও গুনাহগুলোকে মাফ করান। কারণ কি জানেন? কোরআন এবং হাদিসের আলোকে আমরা দেখতে পাই গুনাহগার উম্মতরা জাহান্নামের কিনারের মধ্যে আছে, জাহান্নামের কিনারের মধ্যে আছে, যে কোনো সময় জাহান্নামে পড়ে যেতে পারে, মরণটাও তার বাধা, মরণ হয়ে যেতে পারে, তার মরণের সাথে সাথে জাহান্নামে চলে যাবে। এই পরিমাণ গুনাহ আমরা করেছি। এই জন্য আপনাদেরকে হাতে পায়ে ধরে বুঝাইতে চাই, ফিরে আসুন, ফিরে আসুন, জাহান্নামের এই পথ থেকে ফিরে আসুন। এই দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার এক মোহের মধ্যে পড়ে থেকে আপনার কাছে অনেক কিছু মনে হবে এটাই তো ঠিক, আরে আর কয়েকটি দিন এগুলো করে নেই, তারপরে ঠিক হয়ে যাব। না ভাই, এই দেখেন রমাদান, আমাদের চিত্র আর আল্লাহর চিত্র সম্পূর্ণ ভিন্ন হয়ে গিয়েছে। আল্লাহ রমজানের শেষ দশকে বান্দাকে মাফ করেন খুব বেশি, আর মুমিন মুসলমান রমজানের শেষ দশকে মার্কেটে যায় বেশি। কথা ঠিক না বেঠিক? মনে বড় দুঃখ নিয়ে বলছি কথাগুলো। রমজানের শেষ দশক কেন এসছে? আপনাকে মাফ করানোর জন্য, কদর দেওয়ার জন্য, 83 বছর 4 মাস ইবাদত আপনার আমলনামায় ঢুকিয়ে দেওয়ার জন্য। আমি আপনি কি করছি? আল্লাহ অফার করছেন একটা, আমরা করছি ভিন্নটা, আমরা করছি মার্কেটে গিয়ে সময় নষ্ট।
এই রমজানের শেষ দশকে যত মার্কেট আছে, যত কাজ কারবার আছে, সবকিছু কেন যেন আমাদের উপর চাপিয়ে বসে। আল্লাহ আমাদেরকে বুঝার এবং এ থেকে বিরত থেকে আমল করার তৌফিক দান করুন, পড়ি আমিন। প্রিয় ভাইরা, একটা চরম সত্য কথা শুনুন, সেটা হলো রমজানের আর তো কয়েকটি দিন আছে। 27 তারিখ চলে যাওয়ার পরে প্রিয় ভাই, রমজান কি শেষ হয়ে যায়? একটু আওয়াজ করে বলেন তো, শেষ হয়ে যায়? 27 তারিখ পর্যন্ত মসজিদগুলোর চিত্র থাকে একরকম, 27 তারিখের পরে কেন মসজিদগুলোর চিত্র ভিন্ন রকম হয়? আমরা কি মনে করি 27 শেষ হয়ে গেল আর রমজান বুঝি শেষ হয়ে গেল, এরকম কিছু? হ্যাঁ, আমাদের এই মসজিদের চিত্র কি আমি জানি না, হয়তো এখানে খুব ভালো, অন্যান্য মসজিদের কথা আমি বলছি। ব্যাপারটি এরকমই হয়, রমজান শেষ হলো, 27 তারিখ দিয়েই মুমিন মুসলমানের রমজান শেষ হয়ে যায়। প্রিয় ভাই, না, বরং 27-এর পরে আরো গুরুত্বপূর্ণ এমন কিছু রজনী রয়েছে, 27-এর পরে আরো গুরুত্বপূর্ণ এমন কিছু দিন আপনার জন্য রয়েছে। আপনি যদি 27 পর্যন্ত মাপ না পান, সেই সময়ে মাপের একটা ঘোষণা আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, পড়ি আমিন। এই দেখেন 29-এ রাত, তাই না? যদি 30 রোজা হয়, হ্যাঁ, ঈদের রাত যেটাকে বলি আমরা, যেটাকে চাঁদ রাত বলি আমরা, একে তো 29-এর রাত কদরের সম্ভাবনাময় রাত, আবার যখন ঈদের রাত হয়, এই ঈদের রাত এত ফজিলতপূর্ণ রাত যে 5টি রাত আল্লাহর কাছে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ, তার মধ্যে একটা হলো ঈদের রাত। এর মধ্যে একটা হলো ঈদের রাত। কদর কবে হবে আপনি নির্ধারিত নয়, আপনি জানেন না, কিন্তু ঈদের রাতের ফজিলত নির্ধারিত। ঈদের রাত কেমন রাত, কেমন ফজিলতের রাত? পুরা রমজান আল কারীমে যেই বান্দা ক্ষমা পায় নাই, পুরা রমজান আল কারীমে যেই সংখ্যক মানুষকে আল্লাহ তাআলা মাফ করেছেন, এর সমষ্টিগত সংখ্যক মানুষকে মহান রব্বুল আলামিন ঈদের রাত্রিতে এক রাত্রিতেই ক্ষমা করেন। সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমা করার জন্য বসে আছেন, ঈদের রাত্রিতে আল্লাহ ক্ষমার জন্য বসে আছেন। আর আমরা কি করি? গুনাহ কামাই। সেই রাত্রিতে আল্লাহকে কেমন যেন দৃষ্টতাপূর্ণ প্রদর্শন করি, বৃদ্ধাঙ্গুলি দেখায়। আপনি ক্ষমা করার জন্য বসে থাকলে কি হবে? আমরা ক্ষমা নিলে তো ঠিক কিনা? আমাদের ছাদগুলোর অবস্থা কি? ছাদ ফেটে যায় আওয়াজে। মিথ্যে বললাম? আমি কি ভুল বললাম? আমাদের বিল্ডিং গুলোর ছাদগুলো ফেটে যায় ভাব। আমি আর নাই নাম বললাম। এই যে দুর্ঘটনাগুলো ঘটে, আতশবাজি, ফটকাবাজি, তারপরে ডেক সেটের আওয়াজ, বিভিন্ন গানের আওয়াজ, বিভিন্ন কনসার্টের আওয়াজ, আনন্দ আপনি করবেন না তা নয়। ঈদ তো খুশি আনন্দের জন্যই, আপনি আনন্দ করবেন, কিন্তু সেই আনন্দ শরীয়তের গণ্ডির ভেতরে থেকে হতে হবে। শরীয়তের গণ্ডির বাইরে গেলে এই ঈদের রাত্রিতে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করতে চেয়েছেন, আর আপনি কেমন যেন যা অর্জন করেছিলেন সব বিসর্জন দিয়ে আপনি আল্লাহকে আরো বৃদ্ধাঙ্গুলি দেখালেন। আপনি ক্ষমা করতে চাইলে কি হবে? আমি ক্ষমা আপনার থেকে নিলে তো। যুবকরা যদি ঠিক হয়ে যায়, আমার বিশ্বাস মুরব্বীরা ঠিক হয়ে যাবে। ঠিক কি ঠিক না? এগুলো শুনে তো মুরব্বীরা না, শুনে তো যুবকরা বেশি। এই কাজগুলো যুবকেরা বেশি করে, তরুণেরা বেশি করে। আমার এখানে মুসল্লি যারা যুবকরা আছো, তরুণেরা যারা আছো আমার বয়সে কম, অর্থাৎ 40-এর কম যারা, আমার বয়স 40, 40-এর কম যারা আছো, তাদের কাছে বলছি মেহেরবানি করে তোমরা একটু ঠিক হয়ে যাও। তোমরা যদি এই কমপক্ষে এই ঈদটাকে তোমরা যদি একটু গুনাহ মাপের আবেশে তৈরি করতে পারো, সমাজের সব মানুষকে একটু মুক্তি দিতে পারো, সবাইকে একটু ইবাদতের পরিবেশ সৃষ্টি করে দিতে পারো, বিশ্বাস করো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি গুনাহ করার সুযোগ থাকে, সুযোগ থাকার পরেও সে গুনাহ করলো না, মহান রব্বুল আলামিন তাকে 2টি জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। জান্নাতান, এই শব্দ এসেছে, জান্নাতান, 2টি জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। একটা হলো গুনাহ করলে না সেজন্য, আরেকটা হলো গুনাহ করার সুযোগ থাকার পরেও মহান রব্বুল আলামিনকে ভয় করে গুনাহ ছেড়ে দিয়েছো সেজন্য। যুবক, বিশ্বাস করো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন, তাদের মধ্যে অন্যতম হলো তারা যে যুবক অবস্থায় আল্লাহর ইবাদত বন্দেগী করেছে। বৃদ্ধ হয়ে তো মানুষ এমনিতেই করে, 60 আপ হয়ে যাওয়ার পরে সরকারও তাদেরকে আর গণে না। কথা ঠিক না বেঠিক?
60 আপ হয়ে যাওয়ার পরে সরকারি চাকরি থেকে না আপনার আর চলবে না, আপনি শেষ, বয়স লেস হয়েছে, আপনারা চলবে না। তো সেই মানুষগুলো আর করবে কি? ঘরেও চলে না, সরকারি কোনো কলকারখানায় চলে না, কোনো অফিস আদালতে চলে না। এই লোকগুলো যখন আল্লাহর মসজিদে আসে সেটাও ভালো করুক, কিন্তু আপনার যখন সক্ষমতা আছে অপরাধ করার, অপরাধ সংগঠিত করার সময় যখন তোমার আছে যুবক, তোমার হাতে পায়ে আমি হাত রেখে বলছি, বিশ্বাস করো সেই সময়ে তুমি যদি ইবাদত করতে পারো, আল্লাহর গুনাহ থেকে, অপরাধ থেকে, আল্লাহর উপর জুলুম করা থেকে তুমি যদি বাঁচতে পারো, আরশের ছায়ার নিচে সেই দিন তুমি জায়গা পেয়ে যাবে। আল্লাহ আমাদের সব যুবককে আমল করার তৌফিক দান করুন, বলে আমিন। প্রিয় ভাইরা, ঈদের নামাজের নিয়ম, ঈদের নামাজ আমরা কেমন করে পড়ি, এটা হয়তো আমাদের ইমাম সাহেব হুজুর বলেন, তারপর আমি সংক্ষেপে বলে দিচ্ছি। যেহেতু আমাদের বছরে 2টি ঈদ আসে, প্রতিদিন আমরা ঈদের নামাজ পড়ি না, সেই হিসেবে অনেক সময় আমরা একটা পেস লাগাই, ভুল করি। আমরা যেহেতু হানাফি স্কুল অফ থট ফলো করি, আমাদের এই অধিগোষ্ঠী মানুষেরা, আমরা যে নিয়মটা বলবো এটা হলো হানাফি মাযহাব অনুমতে বলবো। অতিরিক্ত 6 তাকবীরের সাথে আমরা যে নিয়তটা করব, মূলত নিয়ত হলো আপনি ঘর থেকে যখন বেরিয়েছেন ঈদের নামাজ পড়ার জন্য, ব্যাস নিয়ত হয়েছে। নিয়ত হলো অন্তরের সংকল্প, দৃঢ় সংকল্প করার নাম, আপনি কি করতে যাচ্ছেন, এটাই হলো নিয়ত। তারপরেও যদি কেউ বলতে চান সেটা বলতে পারেন, কিন্তু অন্তরের এই নিয়ত মনের ভেতরে থাকতে হবে। একটি মাসআলা জানা দরকার, যদি কেউ মুখে মুখে নিয়ত বলে, বাংলায় বললো, আরবিতে বললো, কিন্তু অন্তরে তার নিয়ত হাজির নাই, অন্তরে তার নিয়ত উপস্থিত নাই, এই মুখে বলার দ্বারা তার নামাজ আদায় হবে না, মুখে বলার দ্বারা তার নিয়ত পরিপূর্ণ হবে না। নিয়ত না হলে নামাজ নাই, নামাজ হবে না। এজন্য কেউ মুখে বললো না কিন্তু অন্তরে তার নিয়ত হাজির আছে, এনাফ, যথেষ্ট হয়ে যাবে। হ্যাঁ, মুখেও আছে, অন্তরেও আছে, মুখ দিয়েও পড়লো, কোনো অসুবিধা নাই, পড়তে পারে। অতিরিক্ত 6 তাকবীরের সাথে ইমামের পিছনে ঈদ উল ফিতরের ওয়াজিব নামাজ 2 রাকাত আদায় করছি, আল্লাহু আকবার, বাস এটা হলো নিয়ত। আমরা এইভাবে করতে পারবো। ঈদের নামাজের নিয়ম হলো, ইমাম সাহেব প্রথম দাঁড়াবেন, আপনাদেরকে কাতার সোজা করাবেন, তারপরে তিনি তাকবীরে তাহরিমা দিবেন। প্রথম তাকবীর, তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, হাত বেঁধে তাকবীরে তাহরিমা সানা পড়বেন। সানা পড়ার পরে অতিরিক্ত 3টি তাকবীর দিবেন, আল্লাহু আকবার একবার, হাত কান পর্যন্ত উঠাবেন, আবার নামাবেন, আল্লাহু আকবার, দ্বিতীয়বার উঠাবেন, হাত ছেড়ে দিবেন, তৃতীয়বার আল্লাহু আকবার বলে এবার হাত বেঁধে দিবেন। তারপর আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা এবং অন্যান্য সূরা পড়বেন, রুকু সিজদা করবেন। দ্বিতীয় রাকাতের জন্য উঠবেন, তিনি আবার সূরা কিরাত পড়বেন। রুকুতে যাওয়ার আগে আবার অতিরিক্ত 3 তাকবীর, আল্লাহু আকবার বলে হাত কান পর্যন্ত উঠাবেন, ছেড়ে দিবেন একবার। দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে হাত কান পর্যন্ত উঠাবেন, ছেড়ে দিবেন। তৃতীয়বার আল্লাহু আকবার বলে কান পর্যন্ত উঠাবেন, ছেড়ে দিবেন। চতুর্থবার আল্লাহু আকবার বলে রুকুর তাকবীর, রুকুতে চলে যাবেন। রুকু তাসমিয়া সেগুলো আদায় করবেন, সেজদা করবেন, তারপরে যথারীতি নামাজ যেভাবে শেষ করতে হয় সেভাবে শেষ করবেন। ঈদের নামাজ শেষ হয়ে যাবে। ইমাম সাহেব ঈদের নামাজের খুতবা হয়, ঈদের নামাজের পরে তিনি খুতবা দেবেন 2টি, খুতবা দেওয়ার পরে নামাজ শেষ হয়ে যাবে। এরপরে কেউ যদি চায় মোনাজাত করতে পারবে। মোনাজাত কোনো বাধ্যতামূলক আমল নয়, নামাজের কোনো অংশ নয়, নামাজের বাহিরের আলাদা একটি আমল। কেউ যদি চায় আমল করতে পারে, কেউ যদি তাড়াহুড়া থাকে বাড়িতে যাওয়ার, সে বাড়িতেও চলে যেতে পারবে। ঈদের দিনে ঈদ উল ফিতরের যে আমলগুলো আমরা করব সেটা হলো উত্তম রূপে আমরা গোসল করব, উত্তম রূপে গোসল করব, মেসওয়াক করব। আমার কাছে যে উত্তম কাপড় আছে, নতুন কাপড় পরিধান করতে হবে জরুরি নয়, বরং আপনার কাছে যে সুন্দর, আপনার কাছে থাকা যে উত্তম কাপড়, ভালো কাপড়টি আছে, ময়লা যুক্ত নয়, পরিষ্কার পরিচ্ছন্ন, সেই কাপড়টি আপনি পরিধান করবেন। আপনি সুগন্ধি ব্যবহার করবেন। সকালবেলা ঈদ উল ফিতরে বেজুর সংখ্যক খেজুর বা মিষ্টান্ন খেয়ে আপনি ঈদগাহে আসবেন। ঈদগাহে আসার পূর্বে, তার পূর্বেই আপনি সাদাকাতুল ফিতর আপনি দিয়ে দিবেন। পায়ে হেঁটে ঈদগাহে আসবেন, পায়ে হেঁটে ঈদগাহে আসা সুন্নাহ। এবং তাকবীর ক্ষীণ স্বরে ঈদ উল ফিতরে আস্তে আস্তে তাকবীর বলতে বলতে আমরা ঈদগাহে আসব। এবং বাড়িতে যাওয়ার সময় যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম, যদি ভিন্ন কোনো রাস্তা আমাদের থাকে তাহলে ভিন্ন রাস্তায় আমরা বাড়িতে যাব। আর সারাদিন আমরা
তাকবীর তাসবিহ এগুলো পাঠ করতে থাকবো, যেন কোনো গুনাহের পরিবেশের মধ্যে আমরা ঈদের দিনটাকে না কাটিয়ে যাই। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের এই বছরের ঈদ উল ফিতরের জামাত আমাদের এই মসজিদে আদায় হবে সকাল 8টা বাজে 30 মিনিট, 8:30 বাজে, 8টা বাজে 30 মিনিটে মিরপুর বাইতুল আমান জামি মসজিদে ইনশাআল্লাহ ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি, যথাসময়ে আগে আগে আমরা চলে আসব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ঈদটুকু গুনাহ মাফের একটা মৌসুম তৈরি করে এবং গুনাহ মার্জন করে বেগুনা মাসুম হিসাবে মহান রব্বুল আলামিনের কাছে ধরা দেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।